শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি যে ক্যাসেট উপহার দেব তার নাম পাতালপুরে হীরামতি। পাতালপুরে হীরামতি। হীরামতি রে যাইব তোমার না দেশে, তোর লাগিয়া পাগল আমি রে যাইব তোমার দেশে। হায় হায় রে প্রাণের কন্যা রে, কন্যায় আছো কোন বাদেশে, তোর লাগিয়া পাগল হইয়া রে যাইব তোমার খোঁজে। হায় হায় রে। বলক শহরে ছিল বাদশাহ শরীফ। তার একটি মাত্র সন্তান ছিল, তার নাম সাগর। এক দিবসে সাগর আর মাকে বলছে, মা গো মা, মা ওরে বেলা গেলো সন্ধ্যা হইল রে, আম্মা শুইব খাট পালঙ্কে কি দারুণ আম্মা গো, আম্মা শুইব খাট পালঙ্কে রে। বেশ জাদুমণি আমার, তুমি ঘরে শুয়ে পড়ো, লক্ষ্মী বাচ্চা আমার। এদিকে মায়ের কাছে বলে ঘরে শুয়ে পড়েছে। ঠিক রাত 12টার দিকে পাতালপুরি মতি রাজকন্যা এসে স্বপ্ন দেখাচ্ছে, বিদেশি সাগর দেখো আমার চেহারা। কন্যা তোমার নাম? আমার নাম মানে আমার নাম মতি। বাহ, তোমার চেহারা তো সুন্দর মতি, আমি তোমাকে বিয়ে করব। তাই স্বপ্নের মাধ্যমে বিয়ে হচ্ছে। এখন কবুল করেছে মতি। এমন টাইমে হীরা বাদশাহ সাগর কবুল করবে, এমন টাইমে ওর মা দরজায় পরে ডাক দিচ্ছে, বাবা সাগর দরজা খুলে দাও। যখনই মায়ের ডাক পেয়েছে, আর কবুল করা হয়নি, স্বপ্ন ভেঙে গেছে। মতি চোখের আড়াল থেকে দূরে চলে গেছে, পাগল হয়ে গেছে। মতির চেহারা দেখে বলছে, মতি 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 তুমি কোথায় গেলে মতি? আমি যে তোর রূপ দর্শনে পাগল হয়ে গেছি মতি। ঠিক মনে হয় চকির তলা ঢুকেছে, মানে বালিশ খেতা লেপ খেতা যত ছিল সমস্ত উল্টা পাল্টা করে খুঁজে দেখে মতি নেই, মতি নেই। পাগল হয়ে গেছে স্বপ্নে ঘরে মতিকে দেখে। বলছে দেখ এই দরজা খুলে দেখবো, এই দরজা খুলেই মনে হয় বাইরে হয়ে গেছে। দরজা খুলে দেখে ওর মা দাঁড়িয়ে আছে। ওর মায়ের পা ধরে কেঁদে কেঁদে সাগর বলেছে, তুমি নাকি বলতে পারেন ও আম্মা আমার মতি কথায় কোন রাস্তাতে গেল রে মতি ও আম্মা তাই বলে হে না মারে রে। বাবা সাগর মতি মানে? মাগো মা, আমি রাত 12টার কালে স্বপ্ন দেখলাম পাতালপুরের কন্যা মতি আমাকে স্বামী বলে স্বীকার করেছে। আমি কেবল কবুল করব, তাকে স্বীকার করব। এমন টাইমে তুমি আমাকে ডাক দিয়েছো মাগো, আমার ঘুম ভেঙে গেছে। মাগো মা, কোন রাস্তা দিয়ে গেল সে আমার পাতালপুরে মতি? মাগো বলে দাও মা, আমি তার কাছে যাব। বাবা তুমি পাগল হয়ে গেছো, মতির বদলায় ভালো ভালো রাজকন্যা তোমাকে দেব, তুমি পাগল হয়ে না। না মাগো, তারে সারা প্রাণে বাজব না আম্মা, কি প্রাণের আম্মা যাইব তারে দেশে।
মাগো মা, আমি যাব তার খোঁজে, যেথায় আমার মতি আছে সেথায় আমি চলে যাব। বাবা তার পিতার নাম জানা নেই, মাতার নাম জানা নেই, শুধু পাতালপুরি। মতি, কেমন করে তুমি যাবে সেই পাতালপুরে? আর সত্যই সেই পাতালপুরেই তার ঠিকানা, না কোথায় ঠিকানা? তুমি কেমন করে যাবে? মাগো মা, আমি মতিকে ভালোবাসি, মতি আমাকে স্বামী বলে স্বীকার করেছে। আমি যাব মতির নাম নিয়ে, যেথায় পাতালপুরি আছে সেথায় আমি চলে যাব। তাই মায়ের কাছে বলেছে, মাগো মা, আম্মা গো যাইব মতির তালাশে, পাতাল না গরে রে, দোয়া করো প্রাণীর গো আম্মা আমারে গো। বাবা সাগর, 10টা নয় 5টা নয়, একটি মাত্র সন্তান, তোকে ছেড়ে আমি কেমন করে বাঁচবো বল বাবা সাগর। মাগো মা, আমি যে বাঁচবো না মাগো, মতি ছাড়া আমি বাঁচবো না, আমি যে পাগল হয়ে গেছি মাগো, আমাকে বিদায় দাও মা, আমি যাব সেই পাতাল নগরে মতির কাছে। বাবা ভালো সুন্দর দেখে রাজকন্যা এনে দেব। না মাগো, যাহারে আমি ভালোবাসি রে, ভুলবো কেমন করে, ওরে যার সাথে যার ভালোবাসা গো, আম্মা ভুলবো কেমন করে, কি দারুণ বিধি গো, আম্মা ভুলবো কেমন করে রে। এদিকে শরীফ বাদশা এসে পড়ছে। বাবা তুমি কেন পাগল হয়েছো? আব্বা গো, আমি যাব সেই পাতাল নগরে আমার মতির খোঁজে। বাবা কেন মতি? মতি? হ্যাঁ আব্বা জান, আজ রাত 12টার কালে স্বপ্ন দেখেছি, মতি আমাকে স্বামী বলে স্বীকার করেছে, কিন্তু আমি কবুল করব এমনটা আমি আমার মা ডাক দিয়েছে। আমার ঘুম ভেঙে গেছে, স্বপ্ন দূরে চলে গেছে, আমার মতিকে হারিয়ে ফেলেছি। আব্বা গো, আমাকে বিদায় দাও, আমি যাব সেই পাতাল নগরে। বিদায় দেন গো দয়ার আব্বা, যাইব পাতাল পুরে প্রাণের আব্বা গো, যেথায় আছে আমার মতি, যাইব সেই না দেশে প্রাণের আব্বা গো। এদিকে ওর বাবার পঙ্খিরাজ ঘোড়া ছিল। বলছে, বাবা তোমার যে শখের পঙ্খিরাজ ঘোড়া আছে, ওই পঙ্খিরাজ ঘোড়া নিয়ে চলে যাব, যেথায় আমার মতি আছে সেটাই আমি চলে যাব। তাই ফট করে পঙ্খিরাজ ঘোড়াতে উঠে বলছে, হে আদরের ঘোড়া, আমার পোষা ঘোড়া, যেথায় আমার মনের মানুষ সেই ঠিকানে নিয়ে যা। দুহাত মেলে চোখের জলে পিতা মাতার কাছে বিদায় নিয়ে সোয়ার দিয়ে আসমান ধারে দিয়ে যাচ্ছে সে। কোথায় আছে ওর ভালোবাসা মতি, প্রাণের মতি রে, মতি যাইব তোমার দেশে, তোরে ছাড়া হইবে মরণ রে, বাজব কি মতে, হায় হায় রে প্রাণের মতি রে, মতি বলি যে তোমারে একবারে সে কর দেখা রে, পাগল হইলাম যে, হায় হায় রে। বহুদূর চলে যাচ্ছে, খেয়াল করে দেখে নীল সাগর, দেখে পড়ছে হাই খোদা, লোক সমাজে শোনা আছে
পাতাল নগর নাকি নীল সাগরেই রয়েছে। যাক, আমি পাতাল নগরের পাশাপাশি যাব। আর জ্যোতিষ মনি ঋষির কাছে শোনা আছে, দেখবে নীল সাগরে পাথর ডুবে শোলা ভাসে, শোলা ডাবে আর পাথর ভাসে, সেখানেই পাতালের নমুনা। ওখানে যদি নামা যায় একই মনে, তাহলে পাতাল নগর নিয়ে যাওয়া যায়। যাক, আমি ঘোড়ার লাগামটা ধরে ঘুরে বেড়াবো আর দেখবো পাথর ডুবে কোথায় আর শোলাটা ভাসে কোথায়, আর শোলা ডুবে কোথায় আর পাথরটা ভাসে কোথায়। ঘোড়ার লাগাম ধরে নীল সাগরের পাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর কতদিন ঘুরব আমি রে নীল সাগরের মাঝে, ওরে কোথায় আছো প্রাণের মতি রে, তুমি একবার এসে দেখো কি দারুণ বিধি রে, মতি একবার এসে দেখো রে। খেয়াল করে দেখে পাথর ডুবে আর শোলা ভাসে, শোলা ডুবে আর পাথর ভাসে। বলছে, ওহ, এই তো জ্যোতিষের কথায় মিলে গেল। আমি এখানেই ঘোড়াটা রেখে নেমে যাব সেই পাতাল নগরে। আল্লাহর কুদরতি কে বুঝতে পারে? পাথর ডুবে শোলা ভাসে কুদরতের শান। জাম করার সঙ্গে সঙ্গে পথ পেয়েছে, চলে গেছে পাতাল নগরে। পাহাড়ের ঝর্ণা, বড় বড় ফুলের গাছ, বেলি ফুল, কত পাহাড়ের ঝর্ণা। খেয়াল করে দেখে একটি আমের গাছ, তার পাশে রয়েছে একটি বিরাট মহল। দেখে বলছে, হায় খোদা, কি মহল! এই মহলের মধ্যেই মনে হয় আমার সেই আছে মতি। যাক, আমি জোরে হাঁক মারবো, মতি কোথায় আছো প্রাণের মতি, ও মতি এসে একবার দেখো রে, তোর লাগি পাগল রে আমি, তোর লাগিয়া পাগল রে আমি, ও মতি একবারে এসে দেখো রে। যাক, আমি মহলের ভিতর ঢুকবো। মহলের ভিতর কি আছে আমি দু চোখে দেখব। তাই সাগর আস্তে আস্তে মহলের ভিতর চলে গেছে। যে দেখে একটি ময়না পাখি, দেখবো, চাহ কি সুন্দর ময়না পাখি। আমার মা সবচেয়ে ময়না পাখিকে ভালোবাসে। যাক, এই ময়না পাখির খাঁচাটা আমি হাতে রেখে আবার দেশে ঘুরে যে আমার মাকে দেব। ময়নার পাখির খাঁচাটা নিয়ে মহলে ঘুরে বেড়াচ্ছে। দক্ষিণ খুবই খেয়াল করে দেখে দরজা খোলা কিন্তু পর্দা দেওয়া। যাক, আরে দরজা খোলা কিন্তু পর্দা আটকানো। দেখে এই ঘরে কে আছে? ওই ঘরে রয়েছে সেই রাজকন্যা মতি, ওর ভালোবাসা মনের মানুষ। আস্তে আস্তে মন টেনে দরজার সামনে পর্দা ফাঁক করে খেয়াল করে দেখে ওর মতি ঘুমে আছে। দেখে চিনতে পেরে বলছে, এই তো আমার ভালোবাসা মতি, এই তো ঘুম পাড়ছে। যাক, আমি ডাক দেব, আমি জোরছে ডাক দেব, মতি রে একবার কথা বলো উঠে, আমি তোমার হইলাম স্বামী রে, ওঠো ওঠো প্রাণের মতি, একবার কথা বলো রে। হাই গো আল্লাহ, দারুণ রে বিধি তোর নীলা রে। মতি, মতি একটি কথা বলো মতি, আমি বড় শান্ত হব। মতি একটি কথা বলো। কিন্তু মতি আর কথা বলে না। এমনটা উঠছে, কি ব্যাপার, মরে গেছে নাকি? কি ব্যাপার, কথা বলে না কেন? দেখি
খেয়াল করে দেখো ওর শীতানি পোতানি হীরার ধার একটি রয়েছে লড়কি, আর একটি রয়েছে সোনার একটি লড়কি। দেখে বলছে আরে কি ব্যাপার, জাদুর কন্যা নাকি? যাক, আমি এই হীরার ধার লড়কি আর সোনার ধার লড়কি দুটা উল্টা পাল্টা করে আমি দেখব কন্যা কথা বলে কিনা। তাই উল্টা পাল্টা যখনই করেছে, পাতালপুরের প্রথা সঙ্গে সঙ্গে কন্যা চেতন হয়ে গেছে। বলছি বিদেশি তুমি কে, কেন এই ঘরে এসেছো, বলো তুমি কে? ওরে কন্যামতি, আমি তোমার দেওয়ানা। দেওয়ানা? এই মুহূর্তে প্রাণ থেকে তুমি চলে যাও, নইলে তোমাকে দানবে খেয়ে ফেলাবে। এমন টাইম বলছি, তাহলে তুমি কেমন করে বেঁচে আছো? হ্যাঁ, দানব আমাকে মানব দেশ থেকে নিয়ে আসছে, এনে শুধু গাও টিপার ব্যবসা করে নেয় আর খাবার চলে যায়, আমাকে মেরে থুয়ে যায়। আর তুমি কেন এসেছো? যদি দানব এসে যায় তাহলে তোমাকে মেরে ফেলাবে, তুমি পালাও। এমন টাইম বলছি, ওরে মতি, তোর জন্য যদি প্রাণ যায় রে, যাইব না তোরে ছেড়ে। ওরে আমি তো আমায় ভালোবাসি রে, মতি ভুলবো কেমন করে, কি দারুণ বিধি রে, মতি ভুলবো কেমন করে রে। মতি, আমার সঙ্গে চলো এই মহল থেকে, আমি তোমাকে আপন দেশে নিয়ে যাব। না, যদি যাই তাহলে দানবে খেয়ে ফেলাবে আমাকে। মতি, এইটা আমি দানব নেই, চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাব। ওরে বিদেশি নাগর, তোমার সাথে আমি কি ভরসায় যেতে পারি? আমি কসম খেয়ে বলছি, তোমাকে আমি আপন করে নিব, আমার সঙ্গে চলো না। এদিকে হাত ধরে আস্তে আস্তে নিয়ে আসিছে মতিকে মানব দেশে নিয়ে এসে দেখে ঘোড়া বাঁধানো আছে। ঘোড়াকে বলছে, ও হে ঘোড়া, চলো আপন দেশে নিয়ে। ঘোড়া বলেছে, ছিলে একা হয়েছে, দোসরা পারবো না তোদের নিয়ে যেতে। ওরে মতি, ঘোড়া তো পারবে না দুজনাকে নিয়ে যেতে, এখন কি করা হবে? মতি বলছি, বিদেশি, ওই যে আমার মহান বাদশাহ, আমার বাবা, সাগর পারেই আমার বাবার মহল, সেখানে যে আমরা ভালো ঘোড়া নিয়ে তোমাদের দেশে যাওয়া হবে, চলো। এদিকে মতি আর সাগর দুইজনে যাচ্ছে মহান বাদশার দেশে। কেমন যাবাইডা যাইবে রে এখন, ও কি শ্রোতা ভাইয়া শোয়নে মন প্রাণ রে দিয়া, ওরে এহারা যাইবে, ও কি শ্রোতা ভাইজান শোনেন মন রে প্রাণ দিয়া। এদিকে এখন আস্তে আস্তে মহান বাদশার মহলে চলে গেছে। মহান বাদশাহ সিংহাসনে বসে বিচার করেছে। দূর থেকে এখন মতি দেখে ওর বাবাকে চিনতে পেরে দূর থেকে বলছে, আব্বাজান 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 আব্বাজান, আব্বা। মা মতি, তুমি এতদিন কোথায় ছিলে মাগো? আব্বাজান, আমাকে দানবে ধরে নিয়ে গেছিল সেই পাতাল নগরে। মাগো মাগো, তোমাকে কে নিয়ে আসলো বলো? আব্বাজান, দেখো এই বিদেশে আমাকে ধরে নিয়ে আসছি। বাবা বালক, তোমার নাম? আমার নাম সাগর। বাহ, তোমার পিতার নাম? আমার পিতার নাম অমর বাদশাহ। বাহ, চমৎকার, তোমার পিতা তো আমার বন্ধু ছিল। বাহ, যেমনি পিতা তেমনি তার সন্তান, মহতের মতো কাজ করেছো। আমার কন্যাকে নিয়ে এসেছো, তার জন্য আমি কি উপহার দিব? আমার গলার গজমতি হার তোমার ঘরে পরে দিলাম বালক, তাই চুপ করে থাক। এদিকে এখন বলছে, মাগো মা, তুমি কি বলবে বলো? আব্বাজান, আব্বা আমি কত বড় হয়েছি। আব্বা, তুমি কি কানা হয়েছেন নাকি? বেটি, মানে ব্যাপার? আব্বা, আমি অনেক বড় হয়ে গেছি, মানে তোমার চোখে নজর পড়ে না, আমার বিয়ে দিতে হবে।
মাগো মা, বিয়ে কি গাছের ফল? একটু ধৈর্য ধরো, তাহলেই বিয়ে হয়ে যাবে। আব্বাজান, যে ছেলে আমাকে নিয়ে আসছে তার সঙ্গে আমি বিয়ে হব। আরে বাবা যাও না, তুমি ভিতরে যাও। আর সাগর তুমি আমার পাশে থাকো। মাগো মা, যাও এর জন্য খাবার রেডি করো। তাই ভিতর মহলে যে বলছে, মাগো মা, মা দেখো আমি এসেছি। মতি তোমার লক্ষ্মী মামুনি, এতদিন কোথায় ছিলে মামুনি? মাগো মা, আমি সেই পাতাল নগরে ছিলাম। আমাকে যে ধরে নিয়ে আসছে হেবি চেহারা, তার সাথে আমার বিয়ে হবে, বাবা বিয়ে দিবে। এদিকে ওর মা মোটামুটি ভালো চেহারা ছিল। এখন মতির মা বলেছে, দেখি যে জামাইটা আমার হবে ওই জামাইয়ের চেহারাটা আমি একবার দেখব। তাই এদিকে মতির মা এখন দরজার আড়াল থেকে এখন সাগরের চেহারা দেখিচ্ছে আর বলেছি, ইস কি সুন্দর সন্তান, কি সুন্দর বালক। এই ছেলের সাথে যদি আমার বিয়ে হতো বুড়ি বয়সে, জীবনে একটা ঝোঁক দিতাম, যা হয় হতো। এদিকে মানে ওর মায়েরও আশা, মেয়ে তো পাগল হয়েই গেছে। এদিকে মৌলবি দ্বারা ওদের বিয়েটা শেষ, বাসরাত পালন করেছে। খোদার নিরায় মতির পেটে একটি সন্তান জন্মে গেছে। শোনো শোনো প্রাণের স্বামী গো, স্বামী বলি যে তোমারে, শুভ খবর জানাইব তোমারে। আমি মা হতে চলেছি রে দারুণ স্বামী, আমি একটা কথা বলবো। বলো মতি, বলো তুমি কি বলবে? মানে আল্লাহর কুদরতে মানে আমার পেটে, হ্যাঁ তোমার পেটে কি হয়েছে বলো? তোমার পেটে কি ব্যথা? না ব্যথা নয়, আমার পেটে সন্তান এসেছে। বাহ লক্ষ্মী মেয়ে আমার, তোমার পেটে সন্তান। আমি গুড নাইট খুঁটিটানি ওয়ান মাই ভেরি, আমি সাহিংসা হয়ে গেছি। আজ থেকে খানা পিনা বাদ দিয়ে রাজখানা খাবে আর ঘুরে বেড়াবে, ডাটের সাথে ঘুরে বেড়াবে। স্বামী গুড নাইট খুঁটিনাটি মানে? আরে গুড নাইট খুঁটিনাটি বোঝো না? আজ থেকে খুঁটিনাটি কাজগুলো বন্ধ করে রাজখানা খাবে আর ডাটের সাথে খাট পালঙ্গে শুয়ে থাকবে। স্বামী এমন কথা বললেন, আগে তো বলেননি। আরে আগে তো তোমার পেটে মাল বুক করা ছিল না, এখন তোমার পেটে সন্তান, তাই আজ থেকে তোমার কাজগুলি করা চলবে না। যদি কাজ করো তাহলে পেটে আঘাত লাগতে পারে, ওই আঘাতটা সন্তানই গায়ে লাগতে পারে, তার চেয়ে ডবল আঘাত আমাকে লাগতে পারে। তাই আজ থেকে কাজগুলো বন্ধ করে তুমি রাজখানা খাবে। এমনটাই বলছি। স্বামী তোমার পিতামাতার কথা কি মনে পড়ে না? মানে তোমার দিকে কি আর মনে পড়ে? আমি বেশ কিছুদিন থাকবো, তারপর তোমাকে নিয়ে যাব আমার বাবা মার কাছে। ওরে ভুলে গা আলো মায়ের কথা রে, সাগর পড়ছে মতির প্রেমে কি দারুণ বিধি রে, পড়ছে মতির ওনা প্রেমে রে। এদিকে পেটের বয়স আস্তে আস্তে 9 মাস হয়ে গেছে। এমনটা আমি স্বপ্ন দেখেছি। সেই সাগর, ওরে বাবা সাগর, তুই যদি দেশে ঘুরে না আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। হায় খোদা, আমার মাকে অনেক দিন পর স্বপ্ন দেখলাম। মতি মতি মতি, আমার দেশে ঘুরে যেতে হবে। আমি এক দণ্ড আর থাকবো না। এই মুহূর্তে তোমার বাবার টাটকা একটা পঙ্খিরাজ ঘোড়াতে চড়ে এই মুহূর্তে তোমাকে নিয়ে যাব। স্বামী গো, পেটে সন্তান, যদি ঘোড়া চড়ে যাতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে হবে। যদি সন্তানের জ্বালা উঠে যায় তাহলে কিভাবে কি হবে আমাদের? লক্ষ্মী মেয়েটা আমার, কিছু হবে না, আল্লাহ আছে, উঠো না ঘোড়াতে। তাই পঙ্খিরাজ ঘোড়াতে উঠে শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নিচ্ছে। সাগর বলছে, আব্বা আসি ভাই, আসি। এই মুহূর্তে বিদায় নিয়ে আস্তে আস্তে সাগর পাড়ি দিয়ে যাবে সেই মতি আর সাগর। দুঃখ আইলো কপাল জুড়ে রে, কান্দে ঘোরা তে চরিয়া,
সাগর মতি চলে যায় রে দারুণ রে। আর একটা সমুদ্র পাড়ি দিলে মানে অপার চলে যাবে, এমনটা আমি আসমান ধারিতে যাচ্ছি। কঠোর দুঃখের আওয়াজে মতি কথা বলছে, স্বামী গো আমার পেটে ব্যথা উঠেছে, আমার মনে হয় সন্তান হবে। মতি এ কি বলছো তুমি? তুমি একটু ধৈর্য ধরো, একটি সাগর পাড়ি দিলে আমরা ওপারে চলে যাব। না স্বামী গো, আমি যে পারছি না, আমাকে নেমে দাও, নইলে আমার মরণ হবে। পেটের জ্বালায়া বহর জ্বালা রে, স্বামী মরণ বুঝি হবে, নেমে দেন সাগরের জলে, আমার সন্তান বুঝি হবে রে দারুণ আহারে ও প্রাণের স্বামী গো, পেটে জোর জ্বালানে খেমে দান আমারে রে। কানসা বিষের জাহালারে জলে আর পারি না সহিতে সহিতে রে। আরে ও প্রাণের স্বামী গো, নেমে দেন স্বামী সন্তান বুঝি হবে রে। আরে মতি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কোথায় নেমে দেবো বলো? এটা তো বিশাল সাগর, এই সাগরে কোথায় তোমার সন্তান তুমি প্রসব করবে বলো? স্বামী গো আমি যে আর পারছি না। এদিকে ঘোড়া আগম জানতি চিন্তা ভাবনা করছে, হাই খোদা আমার পৃষ্ঠে যদি কোনো মানবের মরণ হয়ে যায় তাহারে ঘোড়া জাতির কলঙ্ক হবে। হাই খোদা আমি কোথায় বালুচরা পাই, সেখানে নেমে দেব। তাই ঘোড়া আস্তে আস্তে খেয়াল করে দেখেছে কোথায় বালুচরা পাবে। খেয়াল করে দেখে একটি বালুচরা, আস্তে আস্তে ঘোড়া বালুচরায় নেমে দিয়েছে। এদিকে কাপড়ের কান্ডারি করে দিয়েছে। একসঙ্গে দুটি সন্তান হয়েছে, দুটি সন্তানই ছেলে সন্তান। বলছি আরে মতি দুটি সন্তান, আমি নিজ মুখে নাম রাখবো। বলো স্বামী কি নাম রাখবেন? বড়টার নাম বাদল আর ছোটটার নাম তুফান। বাহ কি চমৎকার নাম স্বামী গো। আর একটি কথা বলবো তোমাকে, বলো কি কথা? আমার পেটে দারুণ ক্ষুধা লেগেছে, একটু খেতে দাও না স্বামী। আরে মতি আমি কোথায় পাবো খাদ্য বলো? আমি কোথায় পাবো? যাও না সাগর পাড়িতে, গ্রামে গঞ্জে যে একটু খাবার নিয়ে এসো, নইলে তো আমি আর পারি না। তাহলে মতি থাকো, আমি সাগর পাড়িতে চলে যাই। এদিকে ঘোড়া চড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। এইবার সাথী হারা হইল মতি রে, গেল দূরে রাখিয়া। ওরে স্বামী হারা হইল মতি রে, বিশাল সাগরের চরে কি দারুণ বিধি রে, বিশাল সাগরের চরে রে। এদিকে এখন সাগর চিন্তা করছে, হাই খোদা আমি তো গ্রাম অঞ্চলে চলে আসছি, যাক আমি যদি বাদশাহী পোশাক পরে সাহায্য মাংতে যাই তাহলে কেউ আমাকে সাহায্য দিবে না। এই ঘোড়াটা গভীর জঙ্গলে বেঁধে আমি জামা কাপড় খুলে শুধু পোশাকটাই বদলিয়ে আমি দাঁড়ে দাঁড়ে যাব। তাই গভীর জঙ্গলে ঘোড়াটা থুয়ে আস্তে আস্তে গ্রাম অঞ্চলে যে সাহায্য মাঙ্গিচ্ছে দাঁড়ে দাঁড়ে। এদিকে ওই গভীর বনে ছিল দুটি বাঘ আর বাঘিনী, দুজন প্রত্যেক দিনই মানুষকে খায়। তাই ওই দেশের লোকজন বিচার বা মিটিং করে রায় দিয়েছে এই বাঘকে মারার জন্য গভীর জঙ্গলে পেট্রোল ঢেলে আগুন ধরে দেওয়া হবে। সেই গভীর জঙ্গলেই ছিল সাগরের পঙ্খিরাজ ঘোড়া। এদিকে দেশের লোকজন সবাই
টাকা চাঁদা ভাঙ্গন করে পেট্রোল ঢেলে ম্যাচের টোকা দিয়ে আগুন ধরে দিয়েছে। দাও দাও করে গভীর জঙ্গলটা পুড়ে যাচ্ছে। এমন টাইমে ঘোড়া চিন্তা করছে, হাই খোদা, এই গভীর জঙ্গলের আগুনে যদি আমি পোড়া যাই তাহলে কিভাবে সেই সাগর মতির কাছে যাবে? আর দুটি বালক নিয়ে কি করে কেমন ভাবে সেই মতি থাকবে সাগরের বালুচরায়? এমন টাইমে আগুনটা দাও দাও করে ঘোড়ার কাছে এসে যাচ্ছে। কান্দে কান্দে এ পঙ্খী রাজ ঘোড়া রে, ঘোড়া কান্দে যারে যারে, এইবার বুঝি মরণ হইল। কান্দে চোখের জলে বসে রে দারুণ ভিড়ে। আগুনের শিখাটা ঘোড়ার গায়ে লেগে গেছে, নীরবে আস্তে আস্তে পুড়ে গেছে পঙ্খিরাজ ঘোড়া। এদিকে গ্রাম অঞ্চলে সবার দ্বারে দ্বারে ভিক মেঙ্গে সাগর অনেক কিছু খাদ্য নিয়ে গভীর জঙ্গলের আড়ালে এসে দেখে, আরে গভীর জঙ্গল পোড়া, কি ব্যাপার আমার ঘোড়া? হাই খোদা, তাহলে ঘোড়া যদি পুড়ে যায় তাহলে আমি কেমন করে যাব মতির কাছে? হাই খোদা, আমি কেমন করে যাব সাত সমুদ্র 13 নদী পার? হাই খোদা, খেয়াল করে দেখে ঘোড়া পুড়ে ছাই হয়ে গেছে। ওই ছাই খোদা, আমার দুটি বালক কেমন করে বাঁচবে? আমার মতি কেমন করে থাকবে বালুচরাতে? আস্তে আস্তে ব্রেন আউট হয়ে গেছে, কখনো হাসে কখনো কাঁদে। শহরের গ্রাম অঞ্চলের ছেলেরা পাথর মারে, কেউ ফুল ফেঁকে মারে, যাচ্ছে পাগল বেশ ধারণ করে, কোথায় যাবে তার ঠিকানা নেই, চলে যাচ্ছে সেই সাগর। এদিকে মতি চিন্তা করছে, হাই খোদা, ওরে বেলা গো, ওরে সন্ধ্যা হইল রে, আমার স্বামী তো আইল নাকি দারুণ ভিড়ে। আল্লাহ, স্বামী তো আইল না রে। হাই খোদা, আমার স্বামী তো এতক্ষণ আসলো না, কি করি খোদাবান? যাক, আমি হিটু জলে নেমে একটু জল পান করি। তাই হিটু জলে নেমে কেবল পানি খাবে। ওই সমুদ্রের ধার দিয়ে একটি সদাগর যাচ্ছে, তার নাম ফাজিল সদাগর। ফাজিল সদাগর ছয়ের উপর থেকে মতির চেহারা দেখে বলছে, ওহে মাল্লা মাঝিগণ, নৌকা বালুচরায় ভিড়ে দাও, ওই কন্যাকে আমি দেখব। তাই নৌকা ভিড়ে দিয়েছে। এমনটাই বলছে, ওহে কন্যা, তোমার কিসের অভাবে তুমি জল খাচ্ছ? ভাই, আমার পেটে দারুণ ক্ষুধা। বেশ, তাহলে আমার নৌকাতে উঠতে পারো, নৌকাতে উঠে অনেক কিছু খাবার আছে, খেয়ে আবার তোমার সন্তানের কাছে যেতে পারো। বেশ ভাই, আমি তাহলে তোমার নৌকাতে উঠব। নৌকাতে উঠেছে, ছয়ের ভিতর খাবার জন্য গিয়েছে। এমন টাইমে ছয়ের উপর থেকে সদাগর বলছে, ওহে মাল্লা মাঝিগণ, এই মুহূর্তে নৌকা ছেড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে নৌকা ধিক ধিক করে ছেড়ে দিয়েছে, বহু দূর চলে গেছে। ওরে বিধিরলি ইখাকে লিখতে পারে রে, লিখায় আছে মতির কপালে দারুণ বিধি রে, লিখায় আছে মতির কপালে। হাই গো আল্লাহ, তোমার নীলা রে কে বুঝিতে পারে? ওরে বিধির খালিতে গেলে রে, তাদের অঙ্গ ফেটে মারে কি দারুণ বিধি রে। আল্লাহ এইছি লোকপালে রে। বহুদূর নৌকা নিয়ে চলে গেছে, ওর খাবার শেষ। এদিকে মতি ছয়ের উপরে এসে বলছে, ওরে সদাগর ভাই, কই আমার বালুচর? ওহে মতি, আমি তোমাকে নৌকায় তুলে নিয়েছি, আর কোনোদিন আমি হাত ছাড়া করব না তোমাকে। ভাই, আমার সন্তান আছে,
আমার স্বামী আছে, আমাকে ছেড়ে দাও। তা ছাড়বো না, আমার হাতে যে একজন পরে তাকে বাঘেও ছিনে নিতে পারে না। হে মাল্লামাঝিগণ নৌকা আরে জোরে চালাও। তাই চালাচ্ছি, এমন টাইমে মতি চিন্তা করছে, হাই খোদা, এখানে যদি ছলনা করে না থাকি তাহলে আমার ইজ্জত নিবে। এদিকে বলেছে, হ্যাঁ আমি তোমার হাতে উঠতে পারি, তবে আমার একটি শর্ত। কি শর্ত? আমার জন্য যদি 12 বছর এই নদীর কিনারে কিনারে ঘুরে বেড়াও, 12 বছর পর তোমার হাতে উঠবো, তার আগে আমি বিয়ে হব না। আরে 12 বছর কেন, 3 বছর যদি নৌকা নিয়ে কিনারে কিনারে ঘুরে বেড়াই, 36 বছরের খাদ্য আমার নৌকাতে বোঝাই করা আছে। তোমাকে নিয়ে আমি কিনারে কিনারে ঘুরে বেড়াবো, তবে আমি দেশে যাব না। তাই কিনারে কিনারে ঘুরে বেড়াচ্ছে। এদিকে 2টা সন্তান, 2 ভাই বালু চড়ায়, বুকে বুক মিলে জোরে এঁটে ধরে কাঁদিচ্চার বলেছে। মনে মনে মাসুম সন্তান কাঁদিচ্চার বলেছে, ওরে পিতা মা আতাসে রে গেল রে, আমাদের বালু চড়াই রে কি দারুণ বিধি রে, আমায় গেল যে সারি রে। কান্দে কান্দে 2টা ভাইয়া রে, কান্দে যারে যারে। ওরে 2টা ভাইয়ের কান্না শুনে রে, নদীর জল জানে হাটে কি দারুণ বিধি রে, নদীর জল জানে হাটে রে। 2 ভাই কাঁদিছে, কিন্তু সাগর পাড়ি গ্রামে একটি কবলাসী গাভী ছিল। কবলাসী গাভী 8 আওরতের মধ্যে যাওয়া হতো, সমস্ত মনের খবর জানতে পারত। তাই কবলাসী গাভী তখন বলল, যাক আমি এই মুহূর্তেই ওই সন্তান 2টির কাছে চলে যাব। তাই গলাতে রশি ছিল, জোরে ধাক্কা দিয়েছে, ছিঁড়ে জলে নেমে চলে গেছে 2টি সন্তানের কাছে। যখন স্তন এগিয়ে দিয়েছে, 2টি ভাই চটাস্ক ধরে মানে একবার পেট ফুটবল করে ফেলেছে, একবারে চটচটি ডাক তুলে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ, আবার গাভী বাড়িতে আসে। তাই গোয়াল চিন্তা করছে, আরে ব্যাপার, আমার গাভীর 500 দুধ হয়, 250 দুধ কমে যাচ্ছে, ব্যাপার কি ব্যাপার? যাক আজ আমি পহরা দিব, মনে হয় ডাঁড়ার সাপে আমার গাভীর দুধটা খেয়ে নেয়। তাই গোপনে গোয়াল রাত্রে বেড়ার হতে দাঁড়িয়ে আছে, কিন্তু রাত 12টার কালে নদীতে ঝাঁপ দেবে। এমন টাইম বলেছে, কে রে, আমার গাভী কেন ছটফট করে, দেখি গাভী আমার কি করে। এদিকে গাভীটা ছিঁড়ে যখন নদীতে নেমেছে, এমন টাইম বলছে, এই তো আমার গাভী মারা গেল, যাক আমি গাভীর ন্যাসটা ধরবো। গাভীর ন্যাসটা ধরে গোয়াল আস্তে আস্তে গাভীর সাথে চলে যাচ্ছে। যায়ো যায়ো গোয়াল তখন রে, এই যে মনের আনন্দে গোয়াল গেল গাভীর ন্যাস ধরিয়া রে, হাই গো গোয়াল বালু চড়ায় গেল রে। বালু চড়ায় যে দেখে সত্য 2টি মানিক শুয়ে আছে, দেখে বলছে, ওরে ডাকাতি, পূর্ণিমার চাঁদের মতন কপালে রাস টিকা। আমার গোয়ালনিকে বলেছিলাম, আরে গোয়ালনি, একটা না পারিস 2টা সন্তান দে, কিংবা 2টা না পারিস 1টা সন্তান দে, কিন্তু আমার গোয়ালনি শালা এমনই খারাপ, 1টি সন্তান দেয় না। আর 2টি সন্তান মানিক 2টি বালু চড়ায় পড়ে আছে, এই মুহূর্তে আমি নিয়ে যাব। তাই 2টি সন্তানকে আদরের মাধ্যমে জোরে নিয়ে এসে বলছি, আরে গোয়ালনি গোয়ালনি গোয়ালনি, আমি সাইন্সা মরদ হয়ে গেছি। কেমন, তুমি কি হয়েছো? আরে গরুর মতন দুধ রয়েছেন, কিছু বলেন? আরে গোয়ালনি, আমাদের কপাল ফিরে গেছে, দেখো 2টি সন্তান আমি পরে পাইছি। কি তুমি কার বা মায়ের সন্তান তুমি ছিনে নিয়ে আসছো? না গোয়ালনি, তোর পেট ছিঁড়ে আমি বলেছি, আমি কাহারও সন্তান আমি নিয়ে আসিনি। এমনটাই বলেছে, এই গোয়ালনি শোনো, এক কাজ কর, পেটে ধামা বেঁধে এপারা সেপারা ঘুরে বেড়া, আর কেউ যদি বলবে 1 রাতের মধ্যে আমার কাম হয়ে গেছে। তাই পেটে ধামা বেঁধে এপারা সেপারা ঘুরে বেড়ায়। এখন যত মেয়েরা ছিল তারা বলছে, আরে গোয়ালনি, কাল দেখলাম তোর পেট ঠসা, আজ কেন 2 উল্টা তুলেছিস, ব্যাপার? মানে আল্লাহ কি করতে না পারে, পৃথিবী যদি শোয়ের ছিদ্রির মধ্যে নিয়ে যেতে পারে, আর আমার পেটে সন্তান দিতে পারবে না, এমন কোনো কথা হলো? 1 রাতের মধ্যে আমার কাম কাটল হয়ে গেছে একবারে। এদিকে
রাত 12টার কালে মানে দুটি সন্তানে চিমটি দিয়েছে, অঙ্গা অঙ্গা করে উঠেছে। যত সাইটের মেয়েরা ছিল তারা এসে বলেছে, এই গোয়াল, তোর গোয়ালনির মানে সন্তান হবে, আমরা যাই। আয়, কেউ যাওয়া চলবে না, আমার গোয়ালনি বলেছে আমি একাই সন্তান পারবো, কেউ গেলে সন্তান যদি মরে যায় তোরা পারে দিবি বল? তার রিক্স নেওয়া যাবে না, আমরা ওগুলো কাজ করতে পারবো না, তাহলে তোরা দূরে চলে যা, আমার গোয়ালনি একাই কাজ করবে। এদিকে অঙ্গা অঙ্গা করে শুরু করে দিয়েছে, বলছে দেখ আমার গোয়ালনির দারুণ সাহস ভালো আছে, মানে একাই সন্তানটা পেরেছে, আর তোরা গেলে হয়তো মরেও যেতে পারতো। এদিকে সবাই অবাক হয়ে গেছে। এখন নামটা বাদল আর তুফানি রেখেছে। আস্তে আস্তে বড় হয়ে গেছে, দয়াল বাদশার পাঠশালায় পড়তে দিয়েছে। শোনেন শোনেন দর্শক ভাই জানো আয় আমার, ও কি দর্শক ভাইয়া শোনেন আমার রে কাহিনী। এদিকে দুটি ভাই 12 বছরের কাছাকাছি হয়ে গেছে, পড়াশোনা করে দয়াল বাদশাহ সিংহাসনে বসে থেকে দেখে, আরে দুটি মানিক সন্তান কপালে রাশ টিকা আমার মহলের পাশ দিয়ে যাচ্ছে, কি ব্যাপার আমার মহলেতে, আমার এই রাজ্যে তো এমন দুটি সন্তান নেই। দেখি জিজ্ঞাসা করে, বাবা দুটি বালক তোমরা শোনো শোনো, তোমাদের নাম কি? মানে আমার নাম বাদল, তোমার নাম? আমার নাম মতি, আর তোমার বাবার নাম? বাবার নাম গোয়াল। কি ভালো নাম নেই? লোকজন গোয়াল করে ডাকে, আমরাও গোয়াল করে ডাকি। কি বাবা বলো না? বাবা বলতে পারি না, আমরা গোয়াল করে ডাকি, তাতে আমিষ পাই ভালো। বাহ, তাহলে এক কাজ করো, উজির সাহেব যাও গোয়ালকে ধরে নিয়ে আসো। বাদশাহ আর মনে সন্দেহ এসে গেছে গোয়ালের সন্তানটা হতে পারে না, তাই বাদশাহ ডেকে নিয়ে আসছে গোয়ালকে। গোয়াল এসে বলেছে, হুজুর কিসের জন্য আমাকে স্মরণ করলো? আহে গোয়াল, বলো তো এই দুটি সন্তান কার? হুজুর হতভাগার দুইটি সন্তান গো, বলছি সত্য কইরা, ওরে দুইটি সন্তান হইল আমার গো, আমি বলছি সত্য কইরা, কি দারুণ বিধি রে, আমি বলছি সত্য কইরা রে। ভাই গোয়াল, তোমার দুটি সন্তান, আমার কোনো সন্তান নেই, তোমার দুটি সন্তান যদি আমার মহলে থাকতো তাহলে আমি লালিত পালিত করতাম আর পড়াশোনা করে মানুষ করতে পারতাম। বাদশাহ, তাহলে কিন্তু বড় হলে আমাকে দিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ, আমি ওয়াদা করছি বড় হলে তোমার সন্তান তোমাদের দিয়ে দেব, কিন্তু আমি বাবা ডাক পাই না, এদের মুখে আমি বাবা ডাক নেব। বেশ, গোয়াল চলে যাক। এদিকে দুই ভাই দৌড়ে এসে পড়ছি, আব্বা আব্বা আব্বা। আব্বাজান কি করতে হবে আব্বাজান? বাবা এক কাজ করো, তোমরা স্কুলে যাও। হে উজির সাহেব, আজ বাবা ডাক শুনে যে শান্ত পেয়েছি তার জন্য রাজ্যে ঘোষণা করে দাও 7 দিনের এতিমখানা খুলে দেওয়া হবে। গরিব দুঃখী ধনী সবাই যেন 7 দিনের জন্য এক রাত থেকে খাওয়া দাওয়া করে যায়। আর নদীতে পহরা দাও, কোনো কেউ মাল্লা মাঝি যদি নৌকা নিয়ে যায় 1 রাত থেকে খাওয়া দাওয়া করে যেন যায়, আর গরিব দুঃখী যেন না খেয়ে ঘুরে না যায়। আল্লাহ নবী গো, দর্শক ভাই গো, কারো আল্লাহ নয় কই আপন, কারো নয় কো পর, মারিয়া বাঁচাইতে পারে দুনিয়ার মাঝার। কেউ বা চুরি কইরা দেখো দুধে ভাতে খায়, কেউ বা চুরি কইরা দেখো ডালান কোটা দেয়, কেউ বা চুরি কইরা দেখো জেলখানার ভাত খায়। ওরে তাই খোদার নীলা বোঝা বড় দায়, ওই ধার দিয়েই যাচ্ছে সেই ফাজিল নৌকা নিয়ে। এমনটা আমি মাঝি বলেছি, হুজুর কি ব্যাপার, দুধারে নদীর ধারে লোকজন কেন দাঁড়িয়ে আছে? উজির সাহেব বলছে, ওহে সদাগর ফাজিল, এই মুহূর্তে নৌকা কিনারে ভেরাও, বাদশার আদেশ 1 রাত থেকে খাওয়া দাওয়া করে যেতে হবে। আমি ভিড়াতে পারবো না, কারণ আমার নৌকাতে কাঁচা মাল আছে। কাঁচা মাল? যতই কাঁচা মাল থাক না কেন আমরা পহরা দেওয়ার জন্য লোক দেব, তুমি তবু 1 রাত থেকে খাওয়া দাওয়া করে যেতেই হবে। এদিকে কি করবে? এমনটা আমি বলেছি, হ্যাঁ পহরা দেওয়ার যদি লোক
আমার নৌকাতে দাও, তাহলে মাল্লামাজি সহজে এক রাত থেকে খাওয়া দাওয়া করে আবার নৌকাতে আমরা আসবো। তাই উজির এসে আর বাদশাহ দয়াল বাদশাকে বলেছে, হুজুর একটি সদাগর আসছে, তার নৌকায় নাকি কাঁচা মাল আছে, কিন্তু তারা হাতে আসবে, কিন্তু দুটি লোক পহরা দেওয়ার জন্য দিতে হবে। বেশ, আমার যে বিশ্বাসী দুইটি বালক আছে তারাই যাবে সেই নৌকা পহরা দিতে। তাই বাদল আর তুফান দুই ভাই যাচ্ছে আর জননী মায়ের নৌকা পহরা দিতে। আল্লাহ গো মায়ের ইজ্জত পহরা দিতে রে দুই ভাই গেল নদীর না ঘাটে, গেল নদীর না ঘাটে। বড় নৌকা পেয়ে বাদল বলছে, এই তুফান দেখ কি সুন্দর নৌকা, আমরা ছয়ের উপরে উঠে মানে পিকনিক করা হোক। বেশ, ছয়ের উপরে উঠে দুই ভাই মানে দুরুম দারুম শুরু করে দিয়েছে। এদিকে ওর জননী মা নিচ থেকে বলছে, কি দুটা দুষ্ট সন্তান, ছয়টা ভেঙে ফেলাবে নাকি। এমনটা আমি রাত 12টা হয়ে গেছে, মানে ছোট ভাইয়ের ঘুম ধরে যাচ্ছে। বলছি, বাদল ভাই আমি ঘুম পারবো। এই তুফান, না 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 না, যদি ঘুম পারিস নৌকার কিছু মাল চুরি হয়ে গেলে আমাদের ফাঁসিতে ঝুলতে হবে কিন্তু। বাদল ভাই আমি আর পারবো না, কিন্তু আমি ঘুম পারবো না। না না, ঘুম পারা চলবে না, আমাদের জেগে থাকতে হবে, নইলে নৌকার মাল ফুরে যাবে। এমনটা আমি বলেছি। ভাই তাহলে একটা গান গাও, গান শুনিয়ে আর পহরা দে। তাহলে শোন, আমরা দুই ভাই পড়েছিলাম রে ভাইজান, ভাইজান বালু চরার মাঝে, ভাইজান বালু চরার মাঝে, সেইখান হইতে গোয়াল পিতারে ভাইজান, ভাইজান উদ্ধার করে আনে, ভাইজান উদ্ধার করে আনে। ভাই তারপর কি হলো ভাই? আর তো জানা নেই ভাই আমার। দুই ভাই চোখের জলে বুক ভেসে দিচ্ছে। এদিকে দুঃখিনী মা ছয়ে নিচ থেকে বলছে, খোদাবান এই দুটি সন্তান আমার, নইলে কেমন করে জীবন কাহিনী জানলো। হায় খোদাবান, এই দুটি সন্তানই আমার। রাত পুহে গেছে, দুটি ভাই বলছি, ভাই আমাদের পহরা দেওয়া শেষ, চল আমরা যাই। দুই ভাই আস্তে আস্তে মহলে ঘুরে চলে আসছে। এদিকে সদাগর নৌকার কাছে যেয়ে দেখে বেগম আউল বাউল হয়ে আছে। আরে কি হয়েছে তোমার? এমন দুটি সন্তান এসেছিল আমার নৌকাতে, আমার ইজ্জতে হানি করতে চেয়েছিল। কি এই মুহূর্তে আমি বিচার করব সেই দয়াল বাদশার কাছে। সদাগর যা বলছে, দয়াল বাদশা, আপনার দুটি সন্তান দুটি বালক গিয়েছিল আমার বেগমের ছয়ের উপরে, যে আমার বেগমের ইজ্জতের হামলার কথাবার্তা বলেছে, তাতে আমার বিরাট দুঃখ, বিচার করতে হবে। বাবা বালক, বাদল, তুফান, তোমরা কি বলেছো বলো? না বাজান, আমরা তো এমন কিছু খারাপ গল্প বা কোনো খারাপ কথাও বলিনি, আমরা কেন ইজ্জতের হামলা হবে? এমনটা আমি বলছি, ভাই সদাগর, আমার দুটি মানিক সন্তান জাদু বাচামুনি এমন ভাষা প্রয়োগ করতেই পারে না, তাহলে আমার বেগমের মুখে শুনতে পারো। বেশ, তাহলে তোমার বেগমকে নিয়ে আসো। হুজুর, আপনার বেগম যদি আসে তাহলে নদীর ঘাট থেকে কান্ডারি করে দিতে হবে। বেশ, রাজা কাপ তাজা সঙ্গে সঙ্গে নদীর ঘাট থেকে কান্ডারি করে দিয়েছে। এদিকে মতি আস্তে আস্তে আসিচ্ছে, পর্দার মধ্যে দাঁড়ায় আছে। দয়াল বাদশা বলছে, বলো বেগম, তোমার কি ক্ষতি করেছে আমার দুটি সন্তান? হুজুর, আপনার দুটি সন্তানকে বললেই আপনি পাবেন। বাবা বালক, বলো তোমরা কি করেছো? আব্বাজান, আমরা দুই ভাই বলছি এবার করিনি কোনো খারাপ কার্য দয়াল আব্বা গো, যাহা বলিব সত্য কইব, কইনি খারাপ গল্প দয়াল আব্বা গো। বেগম কই, আমার দুটি সন্তান তো অস্বীকার
তারা মিথ্যা কথা বলতেও পারে না, জীবনই বলেনি, আমার বিশ্বাস আছে। হ্যাঁ, আপনার সন্তানকে ভালো করে জিজ্ঞাসা করে দেখেন কি গল্প তারা করেছে, সেই গল্পতে আমার মান সম্মান চলে গেছে। বালক, তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা কি গল্প করেছো আর কি কথাই বা বলেছো, তার জন্য ইজ্জতের ক্ষতি হয়ে গেছে। আব্বাজান, তাহলে শুনুন আমাদের সেই জীবন কাহিনীর গল্প। বলো, আমরা একটা গান করেছিলাম, বলো সেই গান কি গানে যে মানুষের হৃদয় দুঃখ দিয়েছ, তাহলে শুনুন। আমরা দুই ভাই পড়েছিলাম গো আব্বা, আব্বা বালু চরার মাঝে, আব্বা বালু চরার মাঝে, সেইখান থেকে গোয়াল বাবা রে আব্বা, আব্বা উদ্ধার করে আনে, আব্বাই উদ্ধার করতে আনে। বালক, তারপর কি হলো বালক? আব্বা গো, তারপর তো আমরা জানি না। বালক, তোমার পিতামাতাকে তোমরা চিনতে পারবে? তোমার পিতামাতা কি বেঁচে আছে? না আব্বাজান, পিতামাতা যদি থাকতো তাহলে তো আমাদের কাছে আসতো। মনে হয় আমরা জারোর সন্তান। যখনই বলেছে জারোর সন্তান, দুঃখিনী মায়ের হৃদয় ফেটে গেছে জারোর সন্তানের কথা শুনি। পর্দা দুহাত দিয়ে চিরে ফেলে বলেছে, বাবা কে বলেছে তোরা জারোর সন্তান? এসো বাবা, আমি তোমার হইলাম মাতারে, তোমার বাবা বাদশাহ। ওরে কে বলেছে যার সন্তান রে, বাবা আয়না আমার বুকে কি দারুণ বিধি রে, বাবা আমি তোমার মাথারে। মা 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 মাগো মা, এসো মা, আমরা দুই ভাই প্রাণ ভরে তোমাকে দেখি। এদিকে সদাগর ফাজিল পিছন দিকে পালাচ্ছি। বাদল বলছে, তুফান ভাই মাকে ছেড়ে দেওয়া হোক, চল ওই সদাগরের পিছনে আগে যাই। এদিকে সদাগরকে ধরে দুই চারটা ইন্টারন্যাশনাল বক্সিং মেরে দিছে, একবারে হালুয়া টাইট বাটাম ফেটে হয়ে গেছে, একবারে মরে যাক। এমনটা আমি বলেছে, মাগো মা, মা মাগো মা, পৃথিবীতে এমন সন্তান এমন কথা বলে না, সেই সন্তানের কথা এবার শুনুন। বলো বাবা, কি কথা তোমরা বলবে? মাগো মা, আমার আব্বা কোথায় আছে গো, আম্মা যাইব তাহার খোঁজে, আমার আব্বা কোথায় আছে, আমার আব্বা কোথায় আছে, আমি যাইব তাহার খোঁজে রে দারুণ বিধি। আহারে ও প্রাণের আম্মা গো, ডাকবো ডাকবো আম্মায়া আমার নিজের আব্বা রে। বাবা, কোথায় যে তোমার বাবা আছে আমি বলতে পারবো না। মাগো মা, আমার বাবা আমি খুঁজে নিতে পারবো না এমন কোনো দুটি সন্তানই আমরা নই। আমার বাবাকে আমি খুঁজে নেবই। আমরা যদি বাবার সন্তান হয়ে থাকি বাবাকে চিনতে পারবো। আমার এই যে ধর্মের আব্বা রাজ্যে ঘোষণা দিয়েছে আর বলেছে গরিব দুঃখী সবাই যেন 7 দিনের এতিমখানায় খেয়ে যায়। হয়তো আমার বাবা আমাদের জন্য পাগল হয়ে এতিম হয়ে গেছে। মনে হয় আমার এই বাবার এতিমখানায় মনে হয় খেতে এসেছে। চলো আমরা এতিমখানায় যে আমার বাবাকে খুঁজি। কত পাগল গরিব দুঃখী এসে আমার এই বাবার এতিমখানায় খেয়ে যাচ্ছে। মনে হয় আমার বাবা পাগল হয়ে এতিমখানায় খেতে আসছে। চলো। এদিকে 3 মা বেটা
দরজার সামনে যে নাম শুনে আর এতিম দিক ছেড়ে দেয়। এতিম তোর নাম? আমার নাম বানেশ্বর। তুই সর। তোর নাম? আমার নাম গুয়া। তোর গায়ের এত গন্ধ। তোর নাম? গবরা। মারবো এক থাবরা, যা। এদিকে যার সুধাই সেই নামের সাথে মেল খায় না। এমন টাইমে সব লোক যাওয়া শেষ। এমন টাইমে একটি সাধক চুল পায়ের পাতা পর্যন্ত পড়ে গেছে, দাড়ি মুজ লাভি ছেড়ে গেছে, সন্ন্যাস বেশ ধারণ করে এসেছে। তাকে বলছে, মাগো মা, এই সন্ন্যাসীর কাছে বলবো আমার বাবা কোথায় আছে, তাহলে গণনা করে আমার বাবার ঠিকানা দেবে। তাই সন্ন্যাস আস্তে আস্তে আসছে। এমন টাইম বলছে, ওগো সন্ন্যাস বাবা, তোমার নাম? বালক, আমার নাম তো কেউই শুনতে চায় না পৃথিবীতে। বলো তোমরা কেন এতদিন পরে শুনতে চাইছো? বাবা, তোমার নাম একটু বলো না। তাহলে শোনো, নামটি আমার হইল সাগর রে বাদশাহ। আইসি ক্ষুধার তাড়নায় এতিম খানায় রে পেট ভরে খাইতে। আব্বাজান, এদিকে মতির চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বলেছি, স্বামী গো, আরে তোমরা কে? আমার স্বামী গো, চেয়ে দেখো, আমি তোমার মতি। আর 12 চলার 2টি সন্তান, তুফান আর বাদল। বালক, এসো বাবা, আয় বাবা, আমার কোলে আয়, আমার তাপিত প্রাণ শীতল করে দিয়ে একবার। এসো বাবা, আমার কোলে আয়। এদিকে সবাই আপন মিল হয়ে গেছে। ধর্মের বাবার কাছে যা বলছি, ওগো ধর্মের বাবা, আমাদের মাফ করে দেন, আমরা নিজের মহলে যাব। দিল খুলে মাফ করে দিয়েছে। গোয়াল বাবার কাছে যা বলছে, বাবা গো, তুমি না থাকলে আমাদের বালুচরাই মরণ হতো, আমাদের মাফ করে দেন, আর দোয়া করুন আমরা যেন আবার আপনাদের কাছে মাঝে মাঝে ঘুরে যাই। এদিকে সবার কাছে বিদায় নিয়ে আস্তে আস্তে চলে গেছে সেই অমর বাদশার মহলে। যে বলছে, আব্বাজান, আব্বাজান, আব্বা। বাবা সাগর, এগুলি কে? দেখো বাবা, তোমার দাদু ভাই, আর এটাই তোমার সেই পুত্রবধূ। বেশ বাবা, তোমরা মহলে যাও। আজ হবে সেই বিশাল সানাইয়ের বাদ্য আর সানাইয়ের ধুলোটি। সানাই বাজে, করতোয়াল বাজে রে, এই যে ঘুরে আইছে সাগর বাদশাহ। সানাই বাজাও মহলে রে, নাচ না গাও না গাও সখী তোরা। এই যে সানাই বাজায় মহলের মাঝে, সখীরা গাইছে গান রে। প্রজাদের মুখে হাসি আসে বারবার রে। এই যে রাজা রানী দুঃখ নাই, এবার হাসে অন্তর খুলে রে। প্রজা পাখি হাসে কুহু